ওই পাগলা কই নবী গো, ও মায়ের নবী, এখন আমি আর বেড়া বকরি রাখবো না, সোজা বাড়িতে যাইব। সুবহানাল্লাহ। সোজা বাড়িতে আমি চইলা যাইব। ওই পাগলা বাড়িতে চইলা গেল, তার মুখের মধ্যে আমার নবীর কালেমা লা ইলাহা লা ইলাহা। পাগলার মুখে নবীর কালেমা, ওই পাগলা বাড়িতে চইলা গেল। যাওয়ার পর রাত্রির বেলা কালেমা পড়ে তার বাবা ইহুদির বড় লিডার ডাক দিয়া কই, স্ত্রী গো, কার এত বড় সাহস? মুহাম্মদ আমার শত্রু, আমাদের শত্রু। মুহাম্মদের কালেমা আমার বাড়ির দরজার সামনে। সুবহানাল্লাহ কই। আরে জোরে কই ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে কই ইয়া ওলি আল্লাহ। ফেস লাগছিনি বাবা, লাগছিনি? বিবিরে ডাক দিয়া কই, বিবি এত বড় সাহস কার আমার বাড়ির সামনে? মুহাম্মদ আমার এক নাম্বার শত্রু, আমার বাড়ির সামনে মুহাম্মদের কালেমা জবে। বিবি যখন দরজাটা খুললো, দরজা খুইলা দেখে নিজের পেটের সন্তানে মুহাম্মদের কালেমা পড়ে। সুবহানাল্লাহ। স্ত্রী কয়, স্বামী ও স্বামী, আর কেউ না, তোমার আমার সন্তান দিয়ে মুহাম্মদের কালেমা জবে। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। স্বামী রাগ হয়ে গেল, তাড়াতাড়ি সাবধান, তারে বলো তার মুখ থেকে মুহাম্মদের কালেমা সরাইতো। রাত্র যদি প্রকাশ হয়ে যায় আমি ইহুদিদের লিডার, কোনো মানুষ আমাকে আর সম্মান করবে না, ইজ্জত করবে না। মুহাম্মদের কালেমা তাড়াতাড়ি বলো তার জবান থেকে সরানোর জন্য, মুহাম্মদের কালেমা সরানোর জন্য। বিবি আয়েশা বলে, বাবারে কালেমা কইতে তুমি পাইলা? বলে, মুহাম্মদ নবীর থেকে আমি শিখলাম, মুহাম্মদ নবী আমাকে কালেমা পড়াইছে। মুহাম্মদ নবী জোর কইরা আমার কালেমা পড়াই নাই, আমি নিজে ইচ্ছাকৃতভাবে মুহাম্মদের কালেমা পড়েছি। বলে, তুমি এমন কি গুণ পাইছো মুহাম্মদের মেদে? মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করেছো। ডাক দিয়া কই, মা ও মা গো, কেন কালেমা পড়ছে জানোনি? মুহাম্মদ নবী আমার অন্তরের খবর বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মা বলেন তো আমার ভিতরে কি জল্পনা কল্পনা করতেছে বলতে পারবেননি? বলে, বাবা এটা তো আমার দ্বারা কোনোদিন সম্ভব না। বলেন, আমার বাবাকে বলতে পারবেনি? বলে, বাবার দ্বারা কোনোদিন সম্ভব না। আপনি আমার বাবার দ্বারা, পৃথিবীর মানুষ দ্বারা যারা অসম্ভব, মুহাম্মদের দ্বারা এটা সম্ভব। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদের দ্বারা এটা সম্ভব। ওই কারণে আমি মুসলমান হয়ে গেছি। জোরে কোন সুবহান। বাবা ডাক দিয়া কই, স্ত্রী তার মাকে ডাক দিয়া কই, তাড়াতাড়ি সাবধান, মুহাম্মদের কালেমা তার জবান থেকে সরাইতো। রাত্র সকাল হয়ে গেলে আমার মান সম্মান থাকবে না। ওই কথা যখন বলল রে বাবা, ওই কথা বলার পর সন্তান ডাক দিয়া কয়, আব্বা গো, মারতে পারবেন, কাটতে পারবেন, যে মুহাম্মদের কালেমা আমি গ্রহণ করেছি, ওই কালেমা আমার জীবনে আমি ছাড়তে পারবো না। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার কাটতে পারেন গো মা, আমার মারতে পারে, কিন্তু মুহাম্মদের কালেমা ছাড়ার কথা বলবেন না। মুহাম্মদ নবীকে আপনারা দেখছেন না, এত সুন্দর মুহাম্মদ নবী, না দেখে তার বিষয় নিয়ে মন্তব্য করতেছেন। এ বন্ধু, ও আমার মুরব্বী আব্বারা, স্বামী স্ত্রী দুইজন মিল্লা ডাক দিয়া কই, স্ত্রী গো, রাত্রের ভিতরে সন্তানরে শেষ করতে হবে, না হলে কিন্তু আমার মান সম্মান কোন কিছু থাকবো না। বলে, কেমনে শেষ করব? বলতেছেন, সন্তান যখন ঘুমের ঘরে যাইব, তোমার হাতের মিদে আমি তলোয়ার দিব, ঘুমের মিদে তারে তুমি জব কইরা ফালাইবা। নাউজুবিল্লাহ কই। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। সহজ বুদ্ধি তারা জবাই কইরা ফালাইবা। বলে, ঠিক আছে। সন্তান ঘরের ভিতরে ঘুমাইল। গভীর রজনী যখন হয়ে গেল, বাবা আম্মার হাতের মধ্যে তলোয়ার দিছে সন্তানকে খাটার জন্য।
সুবহানাল্লাহ কই মাঝে কোন সন্তানের ঘরের ভিতরে আসলো রে বাবা সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবে মা যতই কিন্তু মা কোনোদিন সন্তানকে কাটতে পারে না মা ঘরের ভিতরে এসে একটা চিৎকার দিয়ে তলোয়ার ফলায় একটা দূর মারছে সুবহানাল্লাহ কই গিয়া কয় স্বামী আমার দ্বারা সম্ভব না আমার সন্তানকে আমি জবাই করতে পারবো না আপনি যান বাবা যখন ছুরি নিয়ে গেছে বাবাও পারল না রে বাবা বলে এখন তারে কি করা যায় বলে তারে এমনি মারা যাবে না তুমিও মারতে পারছো না আমিও মারতে পারছি না এখন কেমনে তারে মারবো বলে আমরা জঙ্গলা থেকে একটা বিষাক্ত সাপ আইনা ফাতিলার মিদে রাখবো সকালে যখন সন্তানে ঘুম থেকে উঠবো নাস্তার জন্য বলবো আমরা বলবো সে যেন ফাতিলা থেকে নাস্তা নিজে নিয়ে খায় যখন ফাতিলা ঢাকনা আলগি দিব বিষাক্ত সাপ তারে সুবু দিলে সে সাথে সাথে বেতায় মারা যাব নাউজুবিল্লাহ কই আর জোরে কই নাউজুবিল্লাহ বিষাক্ত সাপ আইনা তৈব মারার জন্য সন্তানকে এ বাবা বলেন তো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি আপনাকে দুনিয়া থেকে নিতে চায় পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই দুনিয়াতে রাখার আর আল্লাহ যদি দুনিয়াতে রাখতে চায় পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই মারার কথা কোন ঠিক না বেটে রহমাতুল লিল আলামিন পাগলা ওই নবীর উম্মত ওই নবীর সাহাবী ঈমান আইনা যারা নবীরে দেখছে তারা হইল সাহাবী কথা কোন ঠিক না বেটে ঈমান আইনা যারা দেখছে নবীকে তারা সাহাবী রহমাতুল লিল আলামিন নবীর পাগলকে যখন ওই ষড়যন্ত্র করলো রাত্রির ভিতরে বিষাক্ত সাপ আনছে রে বাবা বিষাক্ত সাপ আইনা রে বাবা রাত্রির ভিতরে পাতিলার ভিতরে রাখছে সকাল যখন হয়ে গেল সন্তান ডাক দেয়া কই বাবা গো ও মা তাড়াতাড়ি উঠেন 3 দিন দইরা অনাহার আপনাদেরকে নিয়ে আজকে নাস্তা খাইব স্বামী স্ত্রী দুইজন মিল্লা তো বুদ্ধি করছে পাতিলার ভিতরে সাপ আছে স্ত্রী কই স্বামী গো আপনি যদি আলগিতে না আপনারা দংশন করবো আগে আমি যদি আলগে দিই আমার দংশন করবো আগে আমরা দুজনের মধ্যে কেউ ডাকনা আলগি দিব না তারে বলবো আজকে সে নিজে নাস্তা নিজে নিয়ে খাইতো সুবহানাল্লাহ কইল এমন ভাবে যে কোন বাবা পাতিলার ভিতরে সাপ তৈল আমার আল্লাহ কই জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুর কালেমা পড়ার কারণে আমার বন্ধুরে ভালোবাসার কারণে ফাতিলার ভিতরে আইনা সাপ তৈছে আমার নবীর প্রেমিকরে মারার জন্য সুবহানাল্লাহ কই আরে জোরে কই ইয়া রাসূলুল্লাহ আমার নবীর প্রেমিকরে মারার জন্য ও জিবরাইল আল্লাহ কই আল্লাহ আকবার ইমান আওয়াজটা বলবেন আল্লাহ কই এ জিবরাইল আমার বন্ধুকে ভালোবাসার কারণে ফাতিলার নিদে সাপ তৈছে আমি আল্লাহ আমার বন্ধুরে ভালোবাসার কারণে আমি অনেক খুশি হয়েছি ও জিবরাইল জান্নাতের ভিতরে যাও গিয়া বুনা গুস্ত আইনা ওই ফাতিলার থেকে সাপ তো সরাইয়া ফাতিলার ভিতরে বুনা গুস্ত রেখে দিয়া সুজুরে গনসবার আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার আমার আল্লাহ কই ও জিবরাইল তাড়াতাড়ি যাও আমার ওই পাগলার জান্নাতি খাবার আমি আল্লাহ খাওয়াইব সুবহানাল্লাহ কইলেন জিবরাইল জান্নাতের ভিতর থেকে খাবার নিয়ে রে বাবা ওই ফাতিলার মধ্যে যখন রাখলো সকাল হয়ে গেছে সন্তান ডাক দিয়া কই মাকে বাবাকে তাড়াতাড়ি আসেন নাস্তা খাইব মা বাবা দুজন একজনও উঠে নাই কেননা তারা জানে ফাতিলার ভিতরে কি আছে বিষাক্ত কি আছে বিষাক্ত সাপ দংশন করবে স্বামী স্ত্রী খেয়ে উঠে না সন্তান নিজেই ফাঁক ঘরের ভিতরে গেছে যেই ঘরের ভিতরে খাবার রাখছে খাবারের পাতিলা রাখছে ঘরের ভিতরে ঢোকার পর ঘরটা ঘ্রাণ মুহূর্ত হয়ে গেছে সুবহানাল্লাহ কইল
এটা তো জান্নাতি খাবার, দুনিয়ার কোনো খাবার নাই। গ্রানে মুখরিত হয়ে গেল, মুখরিত হয়ে গেল। সন্তান গিয়া কয় আম্মা গো, ও মা গো, এত সুন্দর খাবার তো আপনি কোনোদিন পাকাইছেন না, এত সুন্দর গ্রাম তো কোনোদিন পাইলাম না। আজকে এত সুন্দর খানা পাকাইয়া দুইজন রয়েছেন ঘুমাইয়া, আপনাদেরকে ছাড়া আমি খানা খাইব না, আপনাদেরকে ছাড়া আমি খানা খাইব। এ বন্ধু, নবীরে ভালোবাসলে আমার আল্লাহ জান্নাতি খাবার খাওয়া, ঠিক না বেঠিক? এই আওয়াজটা বলতে হবে, ঠিক না বেঠিক? নবীরে ভালোবাসলে সম্মান বেড়ে যায়, বাড়ায়া দেন কে? আর যদি কোন কে? আল্লাহ সম্মান কেমনে বাড়ায়া দেয় সামনে গেলে বুঝতে পারবেন। রহমাতুল্লিল আলামিনের পাগলা যে কোন সামনে গেলে রে বাবা, মা বাবা দুইজনের টাইনা নিছে, আজকে আপনাদেরকে লয়ে এই নাস্তা খাইব রে মা। ও বাবা, মা বাবা দুইজন হতাশ হয়ে গেল, শৈল কালি কাফে, সুবহানাল্লাহ কইল। শৈল কালি কাফুনি দে রে বাবা, কালি কাফে, শৈল কালি কাঁপে। ওই সন্তান ডাক দিয়া কই মা গো, কেন আপনি কাঁপতেছেন? বলে কোনো সমস্যা নাই, বাপেও কাঁপে, কিন্তু আসল কথা কয় না। কথা কোন ঠিক না বেটি? আর যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা নবীরে ভালোবাসা মুমিন হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, আমার আল্লাহ কোরআনে বলেন, আমার আল্লাহ 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠারে বলতেছেন শুরু দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহান। আওয়াজ করে বল আল্লাহু আকবার। যখন মা বাবা দুইজনকে নিয়ে গেল, মা বাবা দুইজনের শরীর কাঁপন দিতেছে, তারা ডরে সামনে যায় না। মা বাবা দুইজন কই, বাবারে তোমার সাথে যাইমু ঠিক আছে ঘরের ভিতরে পাতিলার সামনে, কিন্তু পাতিলার ডাকনাটা তুমি আগে আলগি দিতে হবে। সুবহানাল্লাহ। সুরের মনে পুলিশ পুলিশ, কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু নবীর প্রেমিকরে আমার আল্লাহ কেমন ভাবে বাঁচায়, কেমন সম্মানিত করে। বলে কেন বলছেন আমি ডাকনা আলগি দেওয়ার জন্য? বলে হ, তুমি ডাকনা আলগি দিবা। বলছে ঠিক আছে আপনারা আসেন। যখন মা বাবা দুইজন গেল রে বাবা, যাওয়ার পর সন্তান যখন ডাকনাটা আলগি দিল, ডাকনা আলগি দেওয়ার পর মা বাবা দুইজন তাকায়া দেখি ওই ফাতিলার ভিতরে বুনা গুস্ত দেখা যায়। সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়া কই, সন্তান, ও সন্তান রে, একমাত্র তোমাকে মারার জন্য ফাতিলার ভিতরে বিষাক্ত সাপ কইছিলাম। তুমি যে মুহাম্মদ নবীরে ভালোবাসো রে, মুহাম্মদ নবীরে ভালোবাসলে বোঝা যায় বিষাক্ত সাপ হয়ে যায় বুনা গুস্ত জবাই। এ দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা। ঠিক না বেঠে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ও বন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এমন একজন নবী প্রেরণ করেছি তোমাদের মধ্যে। সুবহানাল্লাহ কইন। ওই শুধু নবী না, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, শুধু নবী হিসাবে পাঠাই নাই, রহমত হিসাবেও পাঠিয়েছি। জুরে কোন সুবহান। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন শব্দ শুধু আমার নবীর বালা। সুবহানাল্লাহ কই। কোন নবীর বালা? আমার আপনার নবী, দামি নবীর বালা। সুবহানাল্লাহ কই।
নবী রহমত মুসা নবীর লকব রহমাতাল লিল আলামিন নই, ঈসা নবীকে আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন ঘোষণা করে নাই। মুসা নবী কয় আল্লাহ গো আমি মুসা তোমার পাগল, ঈসা নবী তোমার পাগল, আদম নবী তোমার পাগল, সকল নবী তোমার পাগল, 1,00,000 মতন্তরে 2,26,000 নবী রাসূল আপনি প্রেরণ করেছেন, সবাই আপনার আল্লাহর পাগল। ওগো আল্লাহ আমি মুসা নবী জানতে চাই আপনি আল্লাহ কার পাগল? আর যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো আমি জানতে চাই সকল নবী রাসূল আপনি আল্লাহর পাগল, আপনি আল্লাহ কার পাগল? আমার আল্লাহ কই আমি আমার বন্ধু রহমাতাল লিল আলামিন নবীর পাগল। যেরকম সুবহান, আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। নবীর উপরে শুধু আমি আর আপনি দরুদ পড়ি না, শুরুতেই দরুদ পড়েছি। আল্লাহ কইন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালায়েকাতাহু ফেরেশতাদেরকে লইয়া ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ কইন। আমার নবীর উপরে দরুদ পড়ি, সুবহানাল্লাহ কইন। আমার আল্লাহ কয় পরের আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা যারা ঈমান এনেছো। আমরা যারা ঈমান আনছি আল্লাহ ঈমানদারকে বলে, কোনো বেঈমানকে আল্লাহ বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি আল্লাহ গো আমরা যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমাদের লাভ কি হবে? আমার আল্লাহ কই তোমার জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ মাফ কইরা দিমু, 10টা রহমত নাজিল কইরা দিমু। যেরকম সুবহান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, কেমন দামি নবীর উম্মত আমি আর আপনি হয়েছি। আমার নবী রহমত, আমার আল্লাহ কুরআনুল কারিমে বলে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কুরআনে কই নবী রহমত, মুসা নবীর লকব রহমত না, ঈসা নবীর লকব রহমত না। আমি আর আপনি কেমন দামি নবীর উম্মত হয়েছি এখনো নিজেকে নিজে চিনতে পারি নাই। আমার রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছি দিন প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কথা কোন ঠিক না বেঠিক? দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিত। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটতো আমার আপনার নবীর শরীর মুবারকে রৌদ্র লাগে নাই। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে আমার নবীকে মেঘমালা ছায়া দিত। জুরে কোন সুবহান, এ ঠিক না বেঠিক? আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটলে নবীকে মেঘমালা ছায়া দিত। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে ওয়ালা সাজারুন গাছগুলা আমার নবীকে ঝুঁকিয়া সালাম দিত। সুবহানাল্লাহ। ওয়ালা জাবানুন পাহাড়গুলা নবীকে সালাম দিত। আমার নবীর কাজ কি ছিল? দিনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন যারা আমার বন্ধুকে ভালোবাসবা তারা আমি আল্লাহকে ভালোবাসলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধু নবীকে ভালোবাসলে, রহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হই। আরে বাবা, নবীরে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। কুল, হে নবী আপনি বলেন নিশ্চয় কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ অনুকরণ করো। কথা কোন ঠিক না বেটি? এ আল্লাহ মানা এ নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেটি? এজুরে করতে ঠিক না বেটি? এই আল্লাহ মানা হে নবী মাহানা নয়, আরে নবী মানলে আল্লাহ মাহানা হয়। এই কথা মাইনুদ্দিন তাহিরি কয় না, এই কথা মাইনুদ্দিন তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয়।
আল্লাহ মানা এ নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেঠি? আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠে? আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলেন নিশ্চয় কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। ও বাবা, কি অনুসরণ অনুকরণ করবেন? আমার আল্লাহ রাসূলে যা বলেছে, আমার রাসূল আপনি আমাকে যা করার কথা বলেছে ওইগুলা করতে হবে। কথা কোন ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মতে বিধান মতে চলতে হবে, নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি চালাইতে হবে। কথা কোন ঠিক না বেটি? আমি আর আপনি যদি নবীর কথা মতে চলি, নবীর সুন্নত মতে চলি, আল্লাহ কয়া কয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারপরেও যদি ও বন্ধু আপনার উম্মত গুনাহ কইরা পালা, শয়তানের দুখাই পয়রা, আমি আল্লাহ কথা দিলাম ওই উম্মতের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জুরে কোন সুবহান। বন্ধুরে আমার, ও আমার কামার দল্লার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন রহমত ছিল। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে নবীকে মেঘমালা ছায়া দেয়, নবী রাস্তা দিয়ে হাঁটলে নবীকে গাছগুলা সালাম দেয়। আমার রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটলে পাহাড়গুলা আমার নবীকে সালাম দেয়। জুরে কোন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এ বাবা জুরে বলেন আছে না নাই? কেমন রহমতের নবী, কেমন রহমত! আমার নবী ছোটবেলা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় রয়েছে। দেখেন বাবা, নবীকে আমরা চিনি না। এ বাবা, গাছে চিনল, মাছে চিনল, কুমিরে চিনল, জংলার হরিণ চিনল, কিন্তু আমরা মানুষ হয়ে এখনো নবী চিনলাম না। ঠিক না বেটি? আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন নবী। রাস্তার পাশে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া বাবা বাবা বলে কান্দে আর মা মা বলে কান্দে। হঠাৎ করে ওই রাস্তা দিয়া আবু জাহেল ঘোড়া নিয়ে আসতেছে। আবু জাহেল আয়েশা দেখে আমার রহমাতুল লিল আলামিন নবী কান্দে। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, মুহাম্মদ কেন তুমি কান্দো, কেন কান্দো? বাবা বাবা বলে কান্দে, মা মা করে কান্দে। বলে তাড়াতাড়ি ঘোড়াতে উঠো রে মুহাম্মদ, তোমাকে নিয়ে বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনকে ঘোড়ার উপরে যেখানে উঠাইল, রহমাতুল লিল আলামিনকে আবু জাহেলের পিছনে বসাইল। গুড়াকে যখন আবু জাহেলের চাবুক মারে, গুড়ার সামনে যায় না। সুবহানাল্লাহ। কি গুড়ার সামনে যায় না? গুড়া ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ কথা জুড়ে বলবেন, আমি যাবো ইশারা দি মাদ্দা। ঘোড়া ডাক দিয়া কই, এ আল্লাহ গো, আবু জাহেল রহমাতুল লিল আলামিনকে না চিনতে পারে গো। আমি গুড়া তো আমার নবীকে চিনার বাকি নাই। সুবহানাল্লাহ। আর জিরে কইলি ইয়া রাসূলুল্লাহ, আমি গুড়ার জবানটা তুমি কইলা দাও। হিন্দিমিন টাইমে গুড়ার জবান আমার আল্লাহ কইলা দিছে গো। গুড়া ডাক দিয়া কয়, আবু জাহেল রে, আমার রহমাতুল লিল আলামিন নবীকে পিছনে বসাইয়া, যার জন্য আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন ইনসান সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবীকে পিছনে বসাইয়া তুমি সামনে বসে আমি গুড়ারে চাবুক মারো। আমি গুড়ারে চাবুক মারতে পারো রে, আমি গুড়ার জীবন চলে যেতে পারে। আমার নবীকে পিছনে বসাইয়া আমি গুড়ার সামনের দিকে একটা কদম সামনে যাব না। জুরে কোন সুবহান। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার।
উড়ার নবী চিনেছে, জঙ্গলার হরিণ নবী চিনেছে, জঙ্গলার বাঘ নবী চিনেছে। দুঃখের বিষয় মুসলমান হয়ে নবী চিনলাম না, কথা কোন ঠিক না বেঠে? আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠে? নবী চিনার দরকার আছে না নাই? কেমন নবী, কেমন নবী? আরে বাবা আমি আর আপনি তো গুড়ার চেয়ে দামি, সবচেয়ে আশরাফুল মাখলুকাতের মেয়েদের মানুষ শ্রেষ্ঠ জীব, কথা কোন ঠিক না বেটি? আমার রহমাতুল লিল আলামিনকে যখন বসাইলো, গুড়ার জবান দিয়া যখন আমার আল্লাহ ওই কথা বাহির কইরা দিল, আবু জাহেলে মনে মনে কয়ে হাই হাই রে করলাম কি, মুহাম্মদের কথা দিয়ে জানোয়ার গুড়া হিংস্র পানিয়ে বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ মনো সত্য নবী, মুহাম্মদ সত্য নবী। যখন আমার নবীকে আবু জাহেলের সামনে গুড়ার সামনে বসাইছে রে বাবা, বসানোর পর আমার রহমাতুল লিল আলামিন যখন সামনে বসলো, ঘোড়ারা কয়েকটা লাফ দিয়া আবু জাহেলের বাড়িতে চলে গিয়েছে। জুড়ে বলেন সুবহান। আর জুড়ে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আরে আপনার জন্য এ বানায়া যে নবী, এ সারাটা দুনিয়া গো নবী, এ নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই দুনিয়া কারো ছিলে বানাইছে? আমার নবীর উসিলা এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে, কথা কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ এ বন্ধুরি। রহমাতুল লিল আলামিন যখন বাড়িতে চইলা গেল আবু জাহেলের বাড়িতে, বাবা আবু জাহেলের বাড়িতে একদল লোক আসছে, আইসা বলতেছে আবু জাহেল বৃষ্টি বাদল কোনো কিছু হয় না, 10-15 দিন হয়ে গেল, একটু আল্লাহর কাছে দোয়া করো যেন বৃষ্টি বাদল হওয়ার জন্য। বৃষ্টি ওই তো রহমতের বৃষ্টি। বলে আমি কেমনে বলবো? বলে তোমার একটা বাতিজা আছে, ওই বাতিজাকে গিয়া বলো যদি দোয়া করে আল্লাহ বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ কইন। তোমার একজন বাতিজা আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ কইন। এ আবু জাহেল তোমার বাতিজাকে গিয়া বলো একটু দোয়া করার জন্য। সুবহানাল্লাহ কয়। যখন আবু জাহেল কয় বাতিজা কিছু মানুষ আসছে আমার কাছে, তুমি নাকি দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ কয়। তুমি দোয়া করলে বৃষ্টি দিবে। আমার রহমাতুল লিল আলামিন মক্কার কাছে গিয়া দুইটা হাত উড়ায়া আমার নবী, আল্লাহু আকবার জোরে বলবেন ইমানি আওয়াজ দিয়া, আমার নবী কই হে আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার চাচা বলছে আমি নাকি দোয়া করতাম, আমি দোয়া করলে আপনি রহমতের বৃষ্টি দিবেন। যেই মাতের ও আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন দুইটা হাত বাড়াইলো, হাতটা বাড়াইতে দেরি হয়েছে গো, সাথে সাথে রহমতের বৃষ্টি পড়তে দেরি হয় নাই। জোরে কোন সুবহান। আরো জোরে কইলে ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে আছে না নাই? ওই নবীকে ভালোবাসার দরকার আছে। রহমাতুল লিল আলামিনের কাজ হইল দিন প্রচার করা। আমার নবী রহমাতুল লিল আলামিন ঘর থেকে বাহির হয়ে গেছে, দ্বীনের দাওয়াত দেবে, দ্বীনের দাওয়াত দেবে, মানুষকে দ্বীনের দাওয়াত দেয়া মানুষকে মুসলমান বানায়, মুসলমান বানায়। রহমাতুল লিল আলামিনকে দেখে মানুষ মুসলমান হয়ে যায়। আমার নবীর সুরত দেখে, আমার নবীর চেহারা দেখে এত সুন্দর, মক্কা মদিনায় মুহাম্মদের মতন কোনো মানুষ নাই। জুরে কোন সুবহান। আর জুরে কোন ইয়া রাসূলুল্লাহ।
আমার নবীর মতন সুন্দর কোনো মানুষ নাই রে বাবা, রহমাতুল লিল আলামিন। আমার নবী ডাক দিয়া কই, আমার কোন উম্মত যদি আমি নবীকে একবার স্বপ্নে দেখে, সে যেন স্বপ্নে দেখলো না, বাস্তবে দেখলো। আর যেই উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে, তার জন্য 7টা জাহান্নাম হারাম, 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাইবে। জোরে কোন সুবহান, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধুরি ও আমার মুরব্বি আব্বাসিরা গো, ওই রহমতের নবী যার জন্য দোয়া করতো, আমার আল্লাহ তার দোয়া ওই কবুল করে নিত। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে মুসলমান হয়ে গেছে। আবু হুরায়রার আম্মা ছিল ইহুদি। আমার নবী রহমাতুল লিল আলামিন দোয়ার আগে আবু হুরায়রা ডাক দিয়া কই, নবী গো, আপনি একটু আমার আম্মার জন্য দোয়া করবেন। দোয়া করলে আমার আল্লাহ আমার আম্মার ভিতরে হেদায়েত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আপনি যেহেতু একটু দোয়া করতে পারেন, আমার মাকে আমার আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। কেন আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে যাই, আমার মা আমার মারধর করে, বলে কেন তুই মুহাম্মদের কাছে যাস? সুবহানাল্লাহ। কই আমার নবীর কাছে যখন দোয়া চাইলো, আমার নবী যখন আমার নবী তালিম করার পর যখন হাতটা তুললো, হাতটা তোলার পর ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার থেকে দাঁড়ায়া একটা দৌড় মারছে বাড়ির দিকে। সকল সাহাবীরা কয়, আবু হুরায়রা, তুমি বললা তোমার মার জন্য নবী দোয়া করতো, আবার তুমি দিন নবীর দোয়াতে শরীক না হইয়া বাড়িতে চলে যাও কেন? সুবহানাল্লাহ। আজকে দেখব আমার নবীর দোয়া আগে আমার বাড়িতে যাই না, আমি আগে বাড়িতে যাই। সুবহানাল্লাহ। নবীর দোয়া আগে বাড়িতে যাই না, আমি আগে বাড়িতে যাই। কতটুক বিশ্বাস? সুবহানাল্লাহ। ওই সাহাবী একটা দৌড় মারছে বাড়ির দিকে, আর ওই দিক দিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিন দোয়া করে, আল্লাহুম্মা ইয়া উম্মি আবু হুরায়রা, ও আল্লাহ তুমি আবু হুরায়রার আম্মার ভিতরে হেদায়েত দিয়ে দাও। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা একটা দৌড় মারছে, দৌড় দিয়া যখন বাড়ির সামনে যাইলো, দরজার সামনে গিয়া যখন দরজার মধ্যে নক করলো, অন্য দিন আবু হুরায়রা দরজার মধ্যে নক করলে আবু হুরায়রা মা গালাগালি করতো, বলতো তুই মুহাম্মদের কাছে গিয়া বন্ধ হইতাছ। কিন্তু আজকে যখন টোকা দিছে রে বাবা, আবু হুরায়রা মা কোনো কিছু কয় না, সুন্দর ব্যবহার করে বলে, বাবা রে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি দরজা খুলে দিতেছি। সুবহানাল্লাহ। একটু তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। যখন দরজা কইলা দিছে, আবু হুরায়রার আম্মা কয়, আবু হুরায়রা, আজকে রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা ঘটছে গো মা? বলে আমি স্বপ্নে যুগে দেখছি মুহাম্মদ নবী আইসা আমার কালেমা পড়ায়া দিছে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আজকে আমি রাত ঘুমাইছি, পরে স্বপ্নে দেখি একটা নূরের মানুষ আইসা আমার কালেমা পড়ায়া দিছে রে আবু হুরায়রা। ওই কথা বলার পর আবু হুরায়রা মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, কাম তো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে কি হয়েছে? কাম তো হয়ে গেছে, কাম হয়ে গেছে। আবু হুরায়রা কয়, আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রার আম্মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা গো, ও আবু হুরায়রা, তুমি যে নবীর কাছে যাও, ওই নবীর কাছে আমার লয়া যাইতে পারবানি? তুমি যে নবীর কাছে যাও, ওই নবীর কাছে আমার লয়া যাইতে পারবানি? বলে, হে আমি আপনাকে নবীর কাছে নিয়ে যাইতে পারবো। আবু হুরায়রা আম্মাকে লয়া আবু হুরায়রা আমার নবীর দরবারে চলে গেলেন। আবু হুরায়রা আম্মা হুজরার সামনে দাঁড়াইয়া একবার তাকাই চন্দ্রের দিকে, আবার তাকাই আমার নবীর চেহারার দিকে। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। একবার তাকাই চন্দ্রের দিকে, আবার তাকাই আমার নবীর চেহারার দিকে। এমন ভাবে যে কোন তাকাইলো, আবু হুরায়রা কয়, আম্মা
ও মা আসছেন নবীর কাছে, আপনি চন্দ্রের দিকে তাকান কেন? সুবহানাল্লাহ। আসছেন নবীর কাছে, আপনি চন্দ্রের দিকে তাকান কেন গো মা? বলে বাবা কেন আমি চন্দ্রের দিকে তাকাইছি জানুনি? আমি আজকে তাকাইয়া দেখলাম রে, তুমি যে নবীরে ভালোবাসো ওই নবী চন্দ্রের দিকে আরো অধিক সুন্দর। জোরে বলেন সুবহান, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন না তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বন্ধ আলো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন না জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায় নূর নবীজির। উস্তনে হান্না একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, রাসূলে আকরাম। বলেন উস্তনে হান্না একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যোদ্ধা সাহাবায়ে কেরাম, বলেন হতবাগ হইলেন যোদ্ধা সাহাবায়ে কেরাম। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে ও আমার কামার দোল্লার মুরব্বী বাবারা, রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া কইও আবু হুরায়রার আম্মা, আপনি মনে আমাকে কোনো কিছু বলবেন? সুবহানাল্লাহ কইন। আবু হুরায়রার আম্মা একটা ডাক দিয়া কই, এ গো মায়ার নবীজি, ও রহমাতুল লিল আলামিন, আপনি নবী, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি যে কি বলবো আপনি নবী ভালো করে জানেন। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রার আম্মা কই নবী গো, ও মায়ার নবী, আমি কালকে রাত্রে স্বপ্নে দেখলাম গো নবীজি, আপনি নবী গিয়া আমাকে আপনি ঘুমের ঘরে কালেমা পড়াইয়া দিছেন গো নবীজি। ওই কারণে আমি আসলাম ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী গো, আপনার মতন সুন্দর, এত সুন্দর মানুষ
আল্লাহর জমিনে মনে হয় আর কোনো হবে না। আপনি রহমাতুল লিল আলামিন, এত সুন্দর। আমি এতক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করছি গো নবী, আর চন্দ্রের দিকে তাকাইছি, তাকাইয়া দেখি আপনি চন্দ্র চেয়ে আরো অধিক সুন্দর। জুরে কোন সুবহান, আর জুরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমার তাড়াতাড়ি কালেমা ওয়ালায়া দেন, আমারে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ কইন, আর জুরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাথে সাথে আবু হুরায়রার আম্মাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। জুরে কোন সুবহান, আর জুরে কোন ইয়া রাসূলুল্লাহ। নবী দিনের দাওয়াত দিবে, রহমাতুল লিল আলামিন। নবী দিনের দাওয়াত দিবে, দিন প্রতিষ্ঠিত করবে। ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই একমাত্র শান্তির ধর্ম। তখন ঠিক না বেটি? ইসলামই আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটে, আমার নবীকে গাছে সালাম দেয়, আমার নবীকে মাছে সালাম দেয়, আমার নবীকে পাহাড়ে সালাম দেয়। এমনভাবে যে কোন রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে, হঠাৎ করে আমার নবী তাকাইয়া দেখে একটা রাখালে অনেকগুলা বকরি রাখতেছে। রে বাবা, আমার নবীর উদ্দেশ্য হইল ওই রাখালের কাছে গিয়ে আজকে দ্বীনের দাওয়াতরা প্রচার করব। সুবহানাল্লাহ কইন, আর জোরে কইন ইয়া রাসূল। রহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিবে রাখালের কাছে। আমার নবী যখন অনেক দূর থেকে ওই চিন্তা ভাবনা নিল, আমার নবীকে ওই ইহুদি দেখা বলতেছে, মুহাম্মদ কি এক আল্লাহর দাওয়াত দে, কি এক একাত্মবাদের আল্লাহর দাওয়াত দে। মুহাম্মদ বন্ড, তার কথা শোনা যাবে না। ওই মুহাম্মদ আমার দিকে আসতেছে কেন? ওই ইহুদি কি করেছে? ছাগলের গলা থেকে রশি কুয়াইয়া মনে মনে চিন্তা করে, আজকে মুহাম্মদ আমার কাছে আসলে এই রশি দিয়া মুহাম্মদ রে বাইন্দা আমি মারব। জুরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ নবীকে বাইন্দা মারব, নাউজুবিল্লাহ কু। আর যার শরীর মুবারকে আমার আল্লাহ মশামাছি পর্যন্ত বসা হারাম করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, কথা কোন ঠিক না বেঠে? আমার আপনার নবী কি আপনি আমার মতো? মাজুরে কন্যা কেন আপনি আমার মতো না? সৃষ্টির স্রষ্টা আল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ আমার রাসূল। কথা কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ এ বন্ধুরি, রহমাতুল লিল আলামিন নবী রওনা হইছে। ওই বকরি রাখালের কাছে যাইব, দিনের দাওয়াত দিত। যেই মাত্র রাখালের কাছে সামনে যাইল রে বাবা, রাখালের সামনে যাওয়ার পর রাখাল রশিটা এমনভাবে ঘুরাইতাছে, মুহাম্মদ আসলে মুহাম্মদ রে আজকে গলার মেয়েদের বাইন্দা আমি মারব। মুহাম্মদ নবী যখন ওই ইহুদির সামনে গেল, আমার নবী ডাক দিয়া কয়, ভাই ইহুদি রে, ছাগলের গলা হাত থেকে রশি কুয়াইছো আমারে বান্দা মারার জন্য। সুবহানাল্লাহ কইল। ওই ইহুদি কই, কি রে? মনে অনেক দূর থেকে আমি মনে মনে বললাম, এই কবর মুহাম্মদ নবী জানলো কেমনে? আর ভিতরে লাই গাছে আগুন। কোন যাব চলবো নি? আমি কিন্তু বুঝাই নিতেছি। ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, নবীর প্রেমের জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। কথা কোন ঠিক না বেঠি? ওই ইহুদি ডাক দিয়া কই, হাই হাই, অনেক দূরে মুহাম্মদ ছাগলের গলা থেকে রশি কোয়াইছে, মুহাম্মদ রে বাইন্দা মারব। এই কবর মুহাম্মদ জানলো কেমনে? মুহাম্মদ নবী কয়, বাইরে শুধু এই কবর জানি না, আজকে 3 দিন ধইরা তুমি অনাহার, তোমার পেটে কিদা, 3 দিন ধইরা বাড়িতেও যাও না, কোনো খানাও খাও না। সুবহানাল্লাহ। ইহুদি তো আরো অবাক হয়ে গেছে, এই কথা মুহাম্মদ মনের কথা বলল কেমনে? মনের কথা তো কোনোদিন আমার মা বলতে পারে না, আমার
আমার বাবাও কোনোদিন বলতে পারে না আমি যে দেবদারে সেজদা করি ভগবান রে মানে এই ভগবানও তো কোনোদিন আমার মনের কথা বলতে পারলো না। মুহাম্মদ কি এক মানুষ। মুহাম্মদ দেখলাম রাস্তা দিয়ে হাঁটতেছি, গাছে তার ঝুঁকিয়া সালাম দিছি, সারা জায়গায় রৌদ্র দেখে যাই, মুহাম্মদের উপরে রৌদ্র নাই, মুহাম্মদকে মেঘমালা ছায়া দে। এ কেমন একটা মানুষ, আবার অন্তরের কবর বয়লা পালাই। সুবহানাল্লাহ কইল। আরে রাস্তা দিয়া দিনের নবী হতেন চলমান, আরে রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, আরে কুদার হুকুম পে মেঘে ছায়া করতো দান। নবীজি ঈমান শুনো তার শান, নবীজি ঈমান শুনো তার শান। ঠিক নেবে ঠিক বাবা? এবছর এখন ঠিক নেবে ঠিক? আমার নবীকে মেঘমালা ছায়া দিছে কি দিছে না? জুড়ে বলেন দিছে কি দিছে না? নবী কি আপনি আমার মতো? আপনি আমার মতো না, আমার আপনার মতো না। কথা কোন ঠিক না বেঠিক? রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই পাগলা রে, 3 দিন ধরে তোমার পেটের মধ্যে কোনো খাবার নাই। ও পাগলা, এই খবর আমি নবী জানি। ওই কথা যখন বলল রে বাবা, পাগলা ডাক দিয়া কই ও মায়ার নবী মুহাম্মদ নবী, আপনি দি আমার মনের কথা বইলা পালাইছেন, আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। আপনি রহমাতুল লিল আলামিন আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। আরো জোরে কই ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কই ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে কই ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়ে পাগলা রে, এত হতাশ হইছে কেন? রাখো তোমার পরিচয় কি কো? পরিচয় জানবো পরে, আগে তাড়াতাড়ি মুসলমান বানান আগে। সুবহানাল্লাহ, আগে মুসলমান বানান। আমার নবী কই পাগলা, আমার কাছে মুসলমান হলে তোমার উপরে অনেক ঝড় তুফান আসবে। সুবহানাল্লাহ কই। আপনি হক হালাল ভাবে চলতে চাইবেন, আপনার উপরে অনেক বিপদ আসবে। আসবে কি আসবে না? বাবা, ইমানদারের জন্য দুনিয়াটা হইল জেলখানা, আর বেঈমানের জন্য হইল বালাখানা। কথা কোন ঠিক না বেঠি? ঠিক না বেঠে? ইমানদারের জন্য, মুমিনের জন্য দুনিয়া জেলখানা। মুমিন সামনে গেলে চিন্তা করবে এই কাজটা করলে নি আবার গুনাহ হয়ে যায়, আর বেঈমান কিন্তু ওই চিন্তা ভাবনা করে না। রহমাতুল লিল আলামিনকে বলে নবী গো তাড়াতাড়ি আমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার নবী তার সাথে সাথে কালেমা পড়ায়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলা কই নবী গো, ও মায়ের নবী, এখন আমি আর বেড়াবো কি রাখবো না, সোজা বাড়িতে যাইব। সুবহানাল্লাহ, সোজা বাড়িতে আমি চইলা যাইব। ওই পাগলা বাড়িতে চইলা গেল, তার মুখের মধ্যে আমার নবীর কালেমা লা ইলাহা লা ইলাহা। পাগলার মুখে নবীর কালেমা, ওই পাগলা বাড়িতে চইলা গেল। যাওয়ার পর রাত্রির বেলা কালেমা পড়ে তার বাবা ইহুদির বড় লিডার ডাক দিয়া কই, স্ত্রী গো, কার এত বড় সাহস? মুহাম্মদ আমার শত্রু, আমাদের শত্রু। মুহাম্মদের কালেমা আমার বাড়ির দরজার সামনে। সুবহানাল্লাহ কই। আরে জোরে কই ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে কই ইয়া ওলি আল্লাহ। ফেস লাগছিনি বাবা, লাগছিনি? বিবিরে ডাক দিয়া কই, বিবি এত বড় সাহস কার আমার বাড়ির সামনে? মুহাম্মদ আমার 1 নাম্বার শত্রু, আমার বাড়ির সামনে মুহাম্মদের কালেমা জবে। বিবি যখন দরজাটা খুললো, দরজা খুইলা দেখে নিজের পেটের সন্তানে মুহাম্মদের কালেমা পড়ে। সুবহানাল্লাহ। স্ত্রী কয়, স্বামী ও স্বামী, আর কেউ না, তোমার আমার সন্তান দিয়ে মুহাম্মদের কালেমা জবে। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। স্বামী রাগ হয়ে গেল, তাড়াতাড়ি সাবধান।
থেকে মুহাম্মদের কালেমা সরাইতো, রাত্র যদি প্রকাশ হয়ে যায় আমি ইহুদিদের লিডার, কোনো মানুষ আমাকে আর সম্মান করবে না, ইজ্জত করবে না। মুহাম্মদের কালেমা তাড়াতাড়ি বলো তার জবান থেকে সরানোর জন্য, মুহাম্মদের কালেমা সরানোর জন্য বিবি আয়েশা বলে, বাবা রে কালেমা কইতে তুমি পাইলা? বলে, মুহাম্মদ নবী থেকে আমি শিখলাম, মুহাম্মদ নবী আমাকে কালেমা পড়াইছে। মুহাম্মদ নবী জোর কইরা আমার কালেমা পড়াই নাই, আমি নিজে ইচ্ছাকৃতভাবে মুহাম্মদের কালেমা পড়েছি। বলে, তুমি এমন কি গুণ পাইছো মুহাম্মদের মেধে, মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করেছো? ডাক দিয়া কই, মা ও মা গো, কেন কালেমা পড়ছি জানোনি? মুহাম্মদ নবী আমার অন্তরের খবর বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মা বলেন তো আমার ভিতরে কি জল্পনা কল্পনা করতেছে বলতে পারবেননি? বলে, বাবা এটা তো আমার দ্বারা কোনোদিন সম্ভব না। বলেন, আমার বাবাকে বলতে পারবেনি? বলে, বাবার দ্বারা কোনোদিন সম্ভব না। আপনি আমার বাবার দ্বারা, পৃথিবীর মানুষ দ্বারা যারা অসম্ভব, মুহাম্মদের দ্বারা এটা সম্ভব। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদের দ্বারা এটা সম্ভব। ওই কারণে আমি মুসলমান হয়ে গেছি। জোরে কোন সুবহান। বাবা ডাক দিয়া কই স্ত্রী, তার মাকে ডাক দিয়া কই তাড়াতাড়ি সাবধান, মুহাম্মদের কালেমা তার জবান থেকে সরাইতো, রাত্র সকাল হয়ে গেলে আমার মান সম্মান থাকবে না। ওই কথা যখন বলল রে বাবা, ওই কথা বলার পর সন্তান ডাক দিয়া কয়, আব্বা গো, মারতে পারবেন কাটতে পারবেন, যে মুহাম্মদের কালেমা আমি গ্রহণ করেছি, ওই কালেমা আমার জীবনে আমি ছাড়তে পারবো না। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আমার কাটতে পারেন গো মা, আমার মারতে পারে, কিন্তু মুহাম্মদের কালেমা ছাড়ার কথা বলবেন না। মুহাম্মদ নবীকে আপনারা দেখছেন না, এত সুন্দর মুহাম্মদ নবী, না দেখে তার বিষয় নিয়ে মন্তব্য করতেছেন। এ বন্ধু, ও আমার মুরব্বী আব্বারা, স্বামী স্ত্রী দুইজন মিল্লা ডাক দিয়া কই, স্ত্রী গো, রাত্রের ভিতরে সন্তানদের শেষ করতে হবে, না হলে কিন্তু আমার মান সম্মান কোন কিছু থাকবো না। বলে, কেমনে শেষ করব? বলতেছেন, সন্তান যখন ঘুমের ঘরে যাইব, তোমার হাতের মিদে আমি তলোয়ার দিব, ঘুমের মিদে তারে তুমি জব কইরা ফালাইবা। নাউজুবিল্লাহ কই। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ, সহজ বুদ্ধি তারা জবাই কইরা ফালাইবা। বলে, ঠিক আছে। সন্তান ঘরের ভিতরে ঘুমাইল, গভীর রজনী যখন হয়ে গেল, বাবা আম্মার হাতের মধ্যে তলোয়ার দিছে সন্তানকে খাটার জন্য। সুবহানাল্লাহ। মা যখন সন্তানের ঘরের ভিতরে আসলো রে বাবা, সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবে, মা যতই কিন্তু মা কোনোদিন সন্তানকে কাটতে পারে না। মা ঘরের ভিতরে এসে একটা চিৎকার দিয়ে তলোয়ার ফালায় একটা দূর মারছে। সুবহানাল্লাহ। গিয়া কয়, স্বামী আমার দ্বারা সম্ভব না, আমার সন্তানকে আমি জবাই করতে পারবো না, আপনি যান। বাবা যখন ছুরি নিয়ে গেছে, বাবাও পারল না রে বাবা। বলে, এখন তারে কি করা যায়? বলে, তারে এমনি মারা যাবে না, তুমিও মারতে পারছো না, আমিও মারতে পারছি না, এখন কেমনে তারে মারবো? বলে, আমরা জঙ্গলা থেকে একটা বিষাক্ত সাপ আইনা ফাতিলার মিদে রাখবো, সকালে যখন সন্তানে ঘুম থেকে উঠবো, নাস্তার জন্য বলবো, আমরা বলবো সে যেন ফাতিলা থেকে নাস্তা নিজে নিয়ে খায়। যখন ফাতিলা ঢাকনা আলগি দিব, বিষাক্ত সাপ তারে সুবুল দিলে সে সাথে সাথে বেতায় মারা যাব। নাউজুবিল্লাহ। আর জোরে কই নাউজুবিল্লাহ। বিষাক্ত সাপ আইনা তৈব মারার জন্য সন্তানকে। এ বাবা বলেন তো, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি আপনাকে দুনিয়ার থেকে নিতে চায়, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই দুনিয়াতে রাখার। আর আল্লাহ যদি দুনিয়াতে রাখতে চায়, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই মারার। কথা কোন ঠিক না বেটে? রহমাতুল লিল আলামিন পাগলা, ওই নবীর উম্মত, ওই নবীর সাহাবী, ইমান আইন্না যারা নবীরে দেখছে তারা হইল সাহাবী। কথা কোন ঠিক না বেটে? ইমান আইন্না যারা দেখছে নবীকে তারা সাহাবী।
রাহমাতুল লিল আলামিন নবীর পাগলকে যখন ওই ষড়যন্ত্র করলো, রাত্রির ভিতরে বিষাক্ত সাপ আনছে রে বাবা, বিষাক্ত সাপ আইনা রে বাবা, রাত্রির ভিতরে পাতিলার ভিতরে রাখছে। সকাল যখন হয়ে গেল, সন্তান ডাক দেয়া কই, বাবা গো, ও মা তাড়াতাড়ি উঠেন, 3 দিন ধইরা অনাহার, আপনাদেরকে নিয়ে আজকে নাস্তা খাইব। স্বামী স্ত্রী 2 জন মিল্লা তো বুদ্ধি করছে, পাতিলার ভিতরে সাপ আছে। স্ত্রী কই, স্বামী গো, আপনি যদি আলগি দেন আপনারা দংশন করবো আগে, আমি যদি আলগি দিই আমার দংশন করবো আগে। আমরা 2 জনের মধ্যে কেউ ডাক আলগি দিব না, তারে বলবো আজকে সে নিজে নাস্তা নিজে নিয়ে খাইতো। সুবহানাল্লাহ কইল। এমন ভাবে যে কোন বাবা পাতিলার ভিতরে সাপ তৈল, আমার আল্লাহ কই, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর কালেমা পড়ার কারণে, আমার বন্ধুরে ভালোবাসার কারণে ফাতিলার ভিতরে আইনা সাপ তৈছে আমার নবীর প্রেমিকরে মারার জন্য। সুবহানাল্লাহ কইল। আরে জোরে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর প্রেমিকরে মারার জন্য ও জিবরাইল। আল্লাহ কই, আল্লাহ আকবার মানে আওয়াজটা বলবেন, আল্লাহ কই, এ জিবরাইল, আমার বন্ধুকে ভালোবাসার কারণে ফাতিলার মধ্যে সাপ তৈছে। আমি আল্লাহ আমার বন্ধুরে ভালোবাসার কারণে আমি অনেক খুশি হয়েছি। ও জিবরাইল, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যাও, গিয়া বুনা গুস্ত আইনা ওই ফাতিলার থেকে সাপ তো সরাইয়া ফাতিলার ভিতরে বুনা গুস্ত রেখে দিয়ে আসো। জুরে কোন সুবহান, আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার ওই পাগলার জান্নাতি খাবার আমি আল্লাহ খাওয়াইব। সুবহানাল্লাহ কইলেন। জিবরাইল জান্নাতের ভিতর থেকে খাবার নিয়ে আরে বাবা ওই ফাতিলার মধ্যে যখন রাখলো, সকাল হয়ে গেছে। সন্তান ডাক দিয়া কই, মাকে বাবাকে তাড়াতাড়ি আসেন নাস্তা খাইব। মা বাবা 2 জন, একজনও উঠে নাই, কেননা তারা জানে ফাতিলার ভিতরে কি আছে, বিষাক্ত কি আছে, কি আছে, বিষাক্ত সাপ দংশন করবে। স্বামী স্ত্রী খেয়ে উঠে না, সন্তান নিজেই ফাঁক ঘরের ভিতরে গেছে, যেই ঘরের ভিতরে খাবার রাখছে, খাবারের পাতিলা রাখছে, ঘরের ভিতরে ঢোকার পর ঘরটা ঘ্রাণ মুহরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইল। এটা তো জান্নাতি খাবার, দুনিয়ার কোনো খাবার নাই, ঘ্রাণে মুখরিত হয়ে গেল, মুখরিত হয়ে গেল। সন্তান গিয়া কয়, আম্মা গো, ও মা গো, এত সুন্দর খাবার তো আপনি কোনোদিন পাকাইছেন না, এত সুন্দর ঘ্রাণ তো কোনোদিন পাইলাম না, আজকে এত সুন্দর খানা পাকাইয়া 2 জন রয়েছেন ঘুমাইয়া, আপনাদেরকে ছাড়া আমি খানা খাইব না, আপনাদেরকে ছাড়া আমি খানা খাইব। এ বন্ধু, নবীরে ভালোবাসলে আমার আল্লাহ জান্নাতি খাবার খাওয়া, ঠিক না বে ঠিক? আওয়াজটা বলতে হবে, ঠিক না বে ঠিক? নবীরে ভালোবাসলে সম্মান বেড়ে যায়, বাড়ায়া দেন কে? আর যদি কোন কে? আল্লাহ সম্মান কেমনে বাড়ায়া দেয়, সামনে গেলে বুঝতে পারবেন। রহমাতুল লিল আলামিনের পাগলা যখন সামনে গেলে রে বাবা, মা বাবা 2 জনের টাইনা নিছে, আজকে আপনাদেরকে লয়ে নাস্তা খাইব রে মা। ও বাবা, মা বাবা 2 জন হতাশ হয়ে গেল, শৈল কালি কাঁপে। সুবহানাল্লাহ কইল। শৈল কালি কাঁপুনি দে রে বাবা, কালি কাঁপে, শৈল কালি কাঁপে। ওই সন্তান ডাক দিয়া কই, মা গো, কেন আপনি কাঁপতেছেন? বলে কোনো সমস্যা নাই, বাপেও কাঁপে, কিন্তু আসল কথা কয় না। কথা কোন ঠিক না বেটি? আর যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা নবীর ভালোবাসা মুমিন হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, আমার আল্লাহ কোরআনে বলেন, আমার আল্লাহ 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠারে বলতেছেন শুরু দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা
চিন্তা নাই, জুড়ে কোন সুবহান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যখন মা বাবা দুইজনকে নিয়ে গেল, মা বাবা দুইজনের শরীর কাঁপন দিতেছে, তারা ডরে সামনে যায় না। মা বাবা দুইজন কই, বাবারে তোমার সাথে যাইমু ঠিক আছে ঘরের ভিতরে পাতিলার সামনে, কিন্তু পাতিলার ডাকনাটা তুমি আগে আলগি দিতে হবে। সুবহানাল্লাহ। সুরের মনে পুলিশ পুলিশ, কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু নবীর প্রেমিক রে আমার আল্লাহ কেমন ভাবে বাঁচায়, কেমন সম্মানিত করে। বলে কেন বলছেন আমি ডাকনা আলগি দেওয়ার জন্য? বলে হ তুমি ডাকনা আলগি দিবা। বলছে ঠিক আছে আপনারা আসেন। যখন মা বাবা দুইজন গেল রে বাবা, যাওয়ার পর সন্তান যখন ডাকনাটা আলগি দিল, ডাকনা আলগি দেওয়ার পর মা বাবা দুইজন তাকায়া দেখি ওই ফাতিলার ভিতরে বুনা গুস্ত দেখা যায়। সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়া কই, সন্তান, ও সন্তান রে, একমাত্র তোমাকে মারার জন্য ফাতিলার ভিতরে বিষাক্ত সাপ কইছিলাম। তুমি যে মুহাম্মদ নবীরে ভালোবাসো রে, মুহাম্মদ নবীরে ভালোবাসলে বোঝা যায় বিষাক্ত সাপ হয়া যায় বুনা গুস্ত জবাই। এ দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা। এ টিকলা বেঠে, এ যখন টিকলা বেঠে, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা। নবরঙের রূপ ধরিয়া এ পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? কথা কোন ঠিক না বেঠে? নবরঙের রূপ ধরিয়া এ পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? এখন বলো রইলা কোথায়? ও মোর জালা রে, ও জালা কি দিয়া আনিবা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, বিষাক্ত সাপ পাতিলাই নাই, ফাতিলার ভিতরে ভুনা গুস্ত। সুবহানাল্লাহ। কি গুস্ত? ভুনা গুস্ত। আমার আল্লাহ তো বলছে যে ইব্রাহিম আমার বন্ধুরে ভালোবাসার কারণে মা বাবা দুইজন মিল্লা ষড়যন্ত্র করেছে মারার জন্য। আমি আমার বন্ধুর ইজ্জত সম্মানের খাতিরে উসিলায় ওই উম্মতের আমি আল্লাহ ইজ্জত সম্মান বাড়াইয়া দিব, তার জান্নাতি খাবার খাওয়াইয়া দিব। সুবহানাল্লাহ। সন্তানরে মা বাবা দুইজন ডাইকে কই, বাবা রে, ও বাবা তুমি কোন নবীকে ভালোবাসো? বলে চলেন তো আপনি চলেন। মা বাবা দুইজন কই চলো তোমার নবীর কাছে যাই। মা বাবা দুইজন মিল্লা যখন নবীর কাছে নিয়ে গেল, আমার নবী হুজরার ভিতর থেকে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি মুস্কি হাসে। ওই পাগলা মা বাবা দুইজনকে যখন নিয়ে গেল, আমার নবী মুস্কি মুস্কি হাসে। পাগলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এ নবীজি ও নবী গো, ও মায়ার নবী, আল্লাহি আল্লাহর কসম আপনার কাছে কেন আসছে আমার মা বাবা দুইজন? আপনার নবীর কিন্তু জানার বাকি নাই। সুবহান। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলার মা বাবা দুইজন কই, নবী গো আপনার হাত ধরে আমার সন্তান কালেমা পড়ছি। মা বাবা দুইজন মিল্লা বুদ্ধি কইরা ফাতিলার মিদে তৈছে বিষাক্ত সাপ। আপনাকে ভালোবাসার কারণে ওই খুদা বিষাক্ত সাপরে বুনা গুস্ত বানায়া ফেলাইছে। আমার নবী কই, ও মানা, আমার আল্লাহ বিষাক্ত সাপরে বুনা গুস্ত বানায় নাই,
আমার আল্লাহ স্পেশাল ভাবে জান্নাত থেকে গুনাহগ্রস্ত পাঠাইছে আমার পাগলার জন্য। বিষাক্ত সাপ আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সরাইয়া দিয়েছে। যখন আপনারা দুইজন স্বামী স্ত্রী মিল্লা বুদ্ধি করছেন মারবেন, আমি ওই সময় আমার পাগলার জন্য দুইটা হাত উড়াইয়া আল্লাহর কাছে একটু দোয়া করছিলাম। সুবহানাল্লাহ। বলছিলাম, আল্লাহ গো, পরীক্ষায় বইরা গেছে, তুমি তো মুসলমানদের কোন যুদ্ধের মেয়েদে হারাইছ না। সুবহানাল্লাহ কয়, তুমি তো বিজয়ী দিয়েছ। মুসলমানের সংখ্যা কম হলেও ইহুদির সংখ্যা বেশি হলেও আমার আল্লাহ মুসলমানদের বিজয়ী দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? এ বন্ধু, রহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করে, একটা সাহাবী যুদ্ধ করতে করতে বেঈমান যখন তীর মারছে, বাবা তীরটা এসে সাহাবীর চোখের মধ্যে ফয়রা গেছে। পরার পর চোখটা এমন ভাবে ঝুল্লা রয়েছে, ওই সাহাবী ঝুলন্ত চোখটা আমার নবীর কাছে নিয়ে আসছে। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে আমার চোখটা নিয়ে আসছি গো নবীজি, আমার চক্ষুটা আপনি লাগায়া দেন। সুবহানাল্লাহ। আরে জুরে কই, ইয়া রাসূলুল্লাহ, কেমন রহমতের নবী পাইছি দেখেন। সাহাবীকে ওদের তীর মারছে, চোখ থেকে চোখটা আলাদা হইয়া ঝুল্লা রইছে। সাহাবী কয়, নবী গো চোখটা লাগায়া দেন। আমার নবী কয়, সাহাবী তুমি কি চোখ চাও না আল্লাহর জান্নাত চাও? সুবহানাল্লাহ। কি চাও? চোখ চাও না আল্লাহর জান্নাত চাও? সাহাবী কিছুক্ষণ সময় স্তব্ধ হয়ে গেল। সাহাবী ডাক দিয়া কই, নবী গো আমি চোখ চাই। সুবহানাল্লাহ। কই কি চাই? চোখ চাই। তুই বেটা চোখ চাস? দুনিয়ার মানুষ তো জান্নাতের লাগি থাকো। কথা কোন ঠিক না বেটি? এ কথা কোন ঠিক না বেঠে? দুনিয়ার মানুষ জান্নাতের জন্য পাগল, তুমি কেন চোখ চাই না? ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো আমি একটা জিনিস চিন্তা করছি, আপনি নবী যদি আমার এ চক্ষুটা লাগায়া দেন, আর এই চোখ দিয়া যদি আপনি নবীর দিকে আমি তাকাই, আমি জান্নাতের জন্য পাগল হতে হবে না, জান্নাত আমার জন্য পাগল হয়ে যাবে। জুরে কোন সুবহান আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার চক্ষু যদি ভালো করে দেন, আমি চোখ দিয়া তাকাইলে আপনার নবীর দিকে 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে, 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? তারা কেমন কইরা আমার নবীরে ভালোবাসছে? আমরা কি নবীকে ভালোবাসতে চাই কি চায় না? আর জোরে কোন চাই কি চাকিও না? কথা কোন ঠিক না বেটি? এই সুর যদি শুনে তাকো আর দূরে তাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই মন তো আর মানে না, একবার দিদার দাও না, এই মন তো আর মানে না, একবার দেখা দাও
না যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার, যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ। আল্লাহ কই বন্ধু আপনার উম্মত যখন সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, সুন্নত অনুযায়ী তার জিন্দেগি সাজাইবে, আমি আল্লাহ সুসংবাদ দিয়া দিলাম, আমি আল্লাহ সুসংবাদ দিয়া দিলাম জান্নাতুল ফিরদাউস। জুড়ে কোন সুবহান। আমি আর আপনি যদি নামাজ আদায় করি বাবা, আমাদের সমাজে মসজিদ টাইস করা হয়েছে, মসজিদে এসি আছে কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা কম, ঠিক না বেটি? যেরকম ঠিক না বেটি? মুসল্লির সংখ্যা কম না বাবা, হাতে পায়ে ধরে বলে দিয়ে যায় নামাজ ফরজ হয়েছে, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। আমার আল্লাহ কয় আমার যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তারে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে বান্দা, রাসূল বলেন যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ তারে 5টা পুরস্কার দান করবে। হুজুর পুরস্কারটা কি জানার দরকার আছে না নাই? এখন কি নামাজ চাইরা না ফইরা? মাজুরে চাইরা না ফইরা? ফইরা কিন্তু জানতে হবে যে এই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করলো, আমার আল্লাহ কই সর্বপ্রথম আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার তার মৃত্যুর যন্ত্রণা কমায়া দিব। 3 নাম্বার আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির যে আজরাইল জান কবজ করব কষ্ট কমায়া দিব। সুবহানাল্লাহ কয় কষ্ট মাফ কইরা দিব। 4 নাম্বার হইল আমার আল্লাহ কয় ওই বান্দার ডাইন হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার হইল ফুলসিরাতের রাস্তায় বিজনেস নিয়ে ফায়ার করিয়া আল্লাহর জান্নাতে তারে দাখিল করে দিবে। জুড়ে বলেন সুবহান। আওয়াজ করুন আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? কেমন নামাজ পড়তে হবে? আমি আর আপনি কেমন নামাজ পড়ি? নামাজে দাঁড়াইলে মশা কামড় দিলে ফট করে আমরা তারফা মারে কি মারি না? কেমন মনোযোগ আনবা নামাজও দেয়। আর নবীর সাহাবী নামাজও দাঁড়াইছে, নবীর সাহাবের টেঙের মধ্যে তীর ঢুকছে, ওই তীর কুলতে যায়, নবীর সাহাবী চিৎকার মারে, আমার নবীকে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই তীর আপনার সাহাবীর ভিতর দিয়ে ঢুকছে দললে খোয়াইতে গেলে চিৎকার মেরে ডাট হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ কি করব? বলে যখন আমার পাগলা সাহাবী নামাজও দাঁড়াইব, নামাজগত অবস্থা গিয়া তীরটা টাইনা খুলবা। সুবহানাল্লাহ কইল। নবীর সাহাবী যে কোন নামাজে দাঁড়াইলো, ওই কয়েকজন সাহাবী মিল্লা গিয়া তীর যখন টাইনা খুলছে, কুলার পর নবীর সাহাবী একটু লড়ে নাই। কি মনোযোগ দিয়া তারা নামাজ পড়ছে বাবা দেখেন, একটু লড়ে নাই, রক্ত ভাইসা গেছে। যখন সালাম ফিরাইলো তাকায়া দেখে পাওয়ার মেয়েদের 3 নাই। নবীর অন্য সাহাবীরা ডাক দিয়া কই বাইরে একটা তীর তোমার পায়ের থেকে খোয়াইলাম, তুমি একটু লড়ছো না, কারণটা কি বুঝলাম না। বলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি গো, আমি যখন নামাজের নিয়ত করি দুনিয়ার সব চিন্তা দ্বারা বাদ দিয়া দেই। জুরে কোন সুবহান। আমার আল্লাহর সাথে আমার আলোচনা হয়ে যায়। জুরে কোন সুবহান। নামাজের মাধ্যমে আল্লাহর বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না। কথা কোন ঠিক না বেঠে? কোন সময় বান্দা আল্লাহর কাছে যায়, সেজদাগত অবস্থা। সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে না নাই? তারাই সে নিয়ত বানছে নামাজে তীর কুলতে কইতে পারে না, বাসবাটা টাইম না। সুবহানাল্লাহ কই। আর আমি আর আপনি নামাজে দাঁড়াইলে মশা কামড় দিয়ে ফট করে তার মারে কি মারি না? কি মনোযোগী চিন্তা করেন, কি মনোযোগ দিয়ে নামাজ পড়ি না? আমরা মনোযোগের সহকারে নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক না বেঠি? নামাজ পড়তে হবে এক মন নিয়ে। দুনিয়ার চিন্তা বিকৃতি কিছু আইবই দেখবেন নামাজে দাঁড়াইলে। দুনিয়ার যত কিছু করছি নামাজে দাঁড়াইলে সব কিন্তু মনে হয়। ওই কি হয় না? ওই কি হয় না? না সবাই কিনা আল্লাহর ওলি কেউ হয় না? ওই আর ওইব কি গো ওইব। এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ, নামাজও দাঁড়াইলে দিই সব কথা মনে হয় দুনিয়া। যখন তোমার নামাজও দাঁড়াইলে সব কথা মনে হইব, তখন তুমি চিন্তা করবা আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছি। কার সামনে? যেরকম কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইছি। সাবধান,
সামনে আল্লাহ, পিছনে আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, দাঁড়াইছি ফুলচেরাতের রাস্তা। কথা কোন ঠিক না বেটি? যখন কোনো বন্দা এটা মনে করে দাঁড়াইব, ওই যে তোমার শয়তানে তোমার যে ধোঁকা দিছিল, এই ধোঁকাটাতে শয়তানে তুমি সরাইয়া যখন কইবা না আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহর সামনে বিয়াদবি করা যাবে না, যখন তোমার মনটা ঘুরায় কিনা আনবা, আইনা নামাজটা শেষ করবা, আমার রাসূল বলেন তোমার আমল নামায় জিহাদ করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা কি নামাজের কথা মনে হয় কি হয় না? তাহলে বোঝা গেল শয়তানকে দূর কইরা কি একটা জিহাদ করছেন আপনি, শয়তানের সাথে জিহাদ করছেন। আপনি আল্লাহকে ভয় করে ভাবছেন আল্লাহ আমার সামনে আল্লাহ, পিছনে আজরাইল, আমি দাঁড়াইছি ফুলচেরাতের রাস্তায়, ডানে জান্নাত বামে জাহান্নাম, কিন্তু পিছনে কি আজরাইল। আমি যদি এটা মনে করে, রাসূল বলেন কোন উম্মত যদি নামাজ আদায় করে, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমার সামনে, আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না, আল্লাহর সাথে দুশ্মনী করা যাবে না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর খুশি রাসূলের মহব্বত নিয়ে নামাজ আদায় করতেছি, আমার রাসূল বলেন যখন মনটা ওইদিকে ফিরাই নেবে, তার আমল নামায় জিহাদ করার সওয়াব দেওয়া হবে। তাহলে আমরা এই আমলটা করবো তো ইনশাল্লাহ? করবো তো? সবাই প্রত্যেক দিন রাত্রে ঘুমাইবার আগে কিছু আমল শিক্ষা দিয়ে দিই। ঘুমাইবার আগে আরে বাবা আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। যদি আমলটা নবীর মহব্বতে হয়, কার মহব্বতে? নবীর মহব্বতে। আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো। আগে খাঁটি করতে হইব ইমান। কি কি? ইমান, তারপরে আমল। বলে আমলটা যদি কমও হয়, তুরাও হয়, সঠিক হয়, এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি প্রত্যেক দিন রাত্রে, আমার রাসূল বলেন আমার কোন উম্মত যদি ঘুমাইবার আগে 11 বার দুরূদ শরীফ পড়ে, কয়বার বাবা জোরে কোন? কয়বার? 11 বার দুরূদ শরীফ পড়ে কইরা ঘুমাই, আমলটা জারি রাখতে পারে মৃত্যুর আগ পর্যন্ত। আমার রাসূল বলেছেন ওই উম্মতের সাথে আমি মৃত্যুর আগে একবার হইলেও দিদার নসিব করবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই উম্মতকে আমি নবী স্বপ্নে যুগে দেখা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীকে স্বপ্ন যুগে দেখলে 7টা জাহান্নাম হারাম, 8টা জান্নাত ওয়াজিব। কথা কোন ঠিক না বেটি? বাবা জোরে কোন ঠিক না বেঠে? আমার রাসূল বলেন জুমার দিন, কিসের দিন? জুমার দিন, শুক্রবার। আজকে জুমার দিন না? আজকে কিন্তু একটা আমল গেছে, বিশাল বড় একটা আমল গেছে। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমলটা আমি শিক্ষা দিয়ে দিই, গ্রহণ করবেন। ওয়াজ মাহফিলের শিক্ষার জায়গা, বুঝতে পারছেন? নিয়ে কথাগুলা শুই না, গিয়ে আমল করবেন। আমার রাসূল বলেছেন জুমার দিন আসরের নামাজের পর, ফরজ নামাজের পর কারোর সাথে কথাবার্তা না বলে একটা দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম তাসলিমা। আমার রাসূল বলেছেন আমার কোনো উম্মত যদি এই আমলটা, এই দুরূদটা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর বন্যা হাতের মধ্যে 80 বার পরে, 80 বার পড়ার পর আমার আল্লাহ সেকেন্ডে ওই উম্মতের 80 বছরের গুনাহ মাফ করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বেশি বড় আমল, ছোট একদম। 80 বার পড়লে 80 বছরের গুনাহ কে মাফ করবে? জোরে বলেন, কে মাফ করবে? আল্লাহ আমার আপনার গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বন্দা গুনাহ করে বলাইছো, তুমি বুঝতে পারছো না। তাড়াতাড়ি তুমি যখন বুঝতে পারছো তোমার ভুলটা, তুমি গুনাহ করছো, নামাজ ছাড়ছো, নবীর সুন্নত ছাড়ছো, গুনাহ করছো, তাড়াতাড়ি দৌড়ে মসজিদে যাও, গিয়া 2 রাকাত নামাজ আদায় কইরা আমি আল্লাহর কাছে 2টা হাত বিছায়া তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও। ও বান্দা, তোমাকে না আমি বলে দিয়েছি কোরআনও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমার রহমত থেকে নৈরাশ হবে না, আমার রহমত থেকে নৈরাশ হয় না। ভুল ভেবেছো, বুঝতে পেরেছো, তুমি দোষ করেছো, তাড়াতাড়ি মসজিদে যাও, গিয়া 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে তওবা নাসুয়া করো। আমি আল্লাহ সেকেন্ডে তোমার 30, 50, 80 বছরের গুনাহ মাফ করে দিব। কিন্তু ভুল স্বীকার করতে হবে। কথা কোন ঠিক না বেটি? আমরা আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ কয় যে বান্দা আমি আল্লাহর কাছে নত হয়, আমি আল্লাহ তাকে পৃথিবীর মানুষের সামনে সম্মানী করে দিই। সুবহানাল্লাহ। তার ইজ্জত বাড়ায় দেই, যে ইজ্জত বাড়াইয়া দেই, ইজ্জত বাড়াই দেয়। তাহলে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? 2টা হাত উঠে দেখান তো, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ বাবা আমরা সবাই ইনশাআল্লাহ এখন থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই হাত কিন্তু আল্লাহ দেখতেছেন, দেখে কি দেখে না? দেখে কি দেখে না?
ইনশাল্লাহ সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করে সকলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান, নামাজ কিন্তু সবাই কিন্তু হাত তুললে কইছেন, কিন্তু গরম লাগবে, কথা কোন ঠিক না বেটি, করার দরকার আছে না নাই? সবাই মোহব্বতের সাথে নামাজটা পড়বেন, পাওয়া হাতে ধরে বলে যে বাবা আপনার কবরে আপনি একাই যেতে হবে, আপনার স্ত্রী, টাকা পয়সা, ধন সম্পদ কিছুই কিন্তু যাবে, এক কথা কোন কিছুই কিন্তু যাবে, একা আসছেন একাই যেতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? আর আমি আমার মা বোনদেরকে বলবো, বাবারা পড়তে হবে আবু বকর সিদ্দিকের গলার মালা, আর মা বোনরা পড়তে হবে মা খাদিজা, মা আয়েশার গলার মালা, কথা কোন ঠিক না বেঠিক? যেটা কোন ঠিক না বেঠিক? আমার নবী যখন যুদ্ধের ময়দানে যায়, এক মহিলা দাঁড়ায় রয়েছে রাস্তার মিদে, মহিলা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাবো। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন মা, মহিলা যুদ্ধের ময়দানে যাওয়ার বিধান নাই। বলে আমি না গেলে তাহলে আমার একটা সন্তানকে আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার ছোট একটা সন্তান আছে, সন্তানকে নিয়ে যান। বলে তোমার সন্তানকে নিয়ে কি করব? তোমার সন্তান তো যুদ্ধ করতে পারবে না। বলি ইয়া রাসূলুল্লাহ না, যখন আপনাকে বেঈমানের তীর মারবো, যখন যে তীরটা আপনার বরাবর আসবো, তখন আপনি নবী ওই তীরের সামনে আপনি নবী আমার সন্তানকে ধরে দিবেন, আমার সন্তানের উপরে যেন ঘাই লাগে, আপনার উপরে যেন কোনো তীরের ঘাই না লাগে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় মা তোমার কি স্বামী নাই? বলে হ্যাঁ আছে। বলে তোমার স্বামী কই? বলে আমার স্বামী হাত পাও বেবস, হাত পাও অবশ। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার স্বামী যুদ্ধ করতে পারবে না। আমার রাসূল বলেন ও মা তুমি বাড়িতে যাও, গিয়ে তোমার স্বামীর খেজমত করো, তোমার স্বামীকে মহব্বত করো। তুমি তোমার স্বামীর খেজমত মহব্বত করলে আমার আল্লাহ তোমার আমল নামায় জিহাদ করার সওয়াব দান করবে। যেরকম সুবহান, যেরকম ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার মা বোনদেরকে বলবো পর্দা মতো চলতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, কথা কোন ঠিক না বেঠি? স্বামীর কথা মতো চলতে হবে, পর্দা সহিত চলতে হবে। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা করো ফরজ, পর্দা করতে হবে। আচ্ছা এই মাহফিল তো বাবা কামারদোল্লা, হ্যাঁ, কবরস্থান এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাদ্রাসার, জি জি, কবরস্থানের উদ্যোগে, হ্যাঁ এই দুইটা উদ্যোগে কিন্তু এই মাহফিলটা, কথা কোন ঠিক না বেটি? এখন আমরা কিন্তু আমাদের মা বাবা লাখ লাখ টাকার মালিক দুনিয়াত বানায় দেওয়া গেছে, জায়গা জমিন দেওয়া গেছে। এখন আমরা একটা মানুষ যদি মারা যায়, তার আমল সাথে সাথে বন্ধ হয়ে যায়, কয়েকটা আমল তার কবরে অটোমেটিক যাইতে থাকে। সুবহানাল্লাহ।